আসসালামু আলাইকুম। মহাকাশে নিজেদের অধিকার প্রতিষ্ঠায়ও দ্রুত অগ্রসর হচ্ছে তুরস্ক। নতুন বছরের শুরুতেই আরও একটি কমিউনিকেশন স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে দেশটি। নিজেরাই স্যাটেলাইট তৈরির কাজও শুরু করেছে। পাশাপাশি স্যাটেলাইট লঞ্চপ্যাড তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এর ফলে মহাকাশে নিজেদের দাপট দেখানোর পথে আরও এক ধাপ অগ্রসর হলো তুরস্ক। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো তুরস্কের স্যাটেলাইট ব্যবস্থাপনার নানা দিক সম্পর্কে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি লঞ্চ প্যাড গত ৭ জানুয়ারি তুরস্কের একটি স্যাটেলাইট নিয়ে মহাশূন্যে গেছে স্পেসএক্সের ফ্যালকন 9 রকেট। তুর্কসাট 5A নামের স্যাটেলাইটটি নিয়ে মহাশূন্যে গেছে ইউএস অ্যারোস্পেস কোম্পানির তৈরি ২৩০ ফুট লম্বা রকেটটি। এটি তুরস্কের উৎক্ষেপিত সপ্তম স্যাটেলাইট। এই স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, তুর্কসাট 5A স্যাটেলাইটের মাধ্যমে তুরস্ক আগামী ৩০ বছরের জন্য পৃথিবীর কক্ষপথে তার অধিকার নিশ্চিত করবে। প্রেসিডেন্ট প্রাসাদ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ প্রোগ্রামে যোগ দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সর্বাধুনিক প্রযুক্তি ও উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইটটি তুরস্ককে উন্নত টেলিভিশন সেবা দেবে এবং ব্রডব্যান্ড ডাটা নেটওয়ার্কে আরও উন্নত করবে। কক্ষপথের ৩১ ডিগ্রি পূর্বে তুরস্কের একটি অব্যবহৃত অরবিটাল স্লটে অবস্থান করবে এটি। এরদোয়ান জানান, নতুন স্যাটেলাইট কক্ষপথে সক্রিয় হলে তুরস্কের স্যাটেলাইটের সংখ্যা দাঁড়াবে 7-এ। তুরস্কের এর আগে উৎক্ষেপিত স্যাটেলাইটগুলোর মধ্যে তুর্কসাট 3A, তুর্কসাট 4A এবং 4B ছিল যোগাযোগ স্যাটেলাইট, আর গোকতুর্ক 1, 2 এবং রাসাত নামের স্যাটেলাইট 3টি ছিল পর্যবেক্ষণ স্যাটেলাইট। তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয়ের তথ্য মতে এবারের উৎক্ষেপিত তুর্কসাট 5A স্যাটেলাইটটি পৃথিবীর কক্ষপথে পৌঁছাতে সময় লাগবে 4 মাস বা তার সামান্য কিছু বেশি সময়, আর সেটি সেবা দিতে শুরু করবে চলতি বছরের দ্বিতীয়ার্ধ থেকে। উৎক্ষেপণের দিন ফ্লোরিডার কেপ কানাভেরালে স্পেসএক্সের মিশন কন্ট্রোল সেন্টারে উপস্থিত ছিলেন তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওমর ফাতি সায়ান। তিনি সাংবাদিকদের জানান, এই স্যাটেলাইটের মাধ্যমে গ্রাম অঞ্চল পর্যন্ত উন্নত ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারবে তুর্কি প্রতিষ্ঠানগুলো, যার মাধ্যমে পুরো দেশ দ্রুতগতির ইন্টারনেট সেবার আওতায় চলে আসবে, আর মহাশূন্য বিষয়ে তুরস্কের সামর্থ্যের প্রমাণ পাবে সারা বিশ্ব। প্রেসিডেন্ট এরদোয়ান তার বক্তৃতায় জানিয়েছেন, স্যাটেলাইটটি ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিশাল অঞ্চল সহ ভূমধ্য সাগর, আজিয়ান সাগর ও কৃষ্ণ সাগর এলাকা কভার করবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এই স্যাটেলাইট নতুন সেবা দেওয়ার পাশাপাশি আগের 3টি স্যাটেলাইটের ব্যাকআপ হিসেবে কাজ করবে। তিনি বলেন যে 30টি দেশের মহাশূন্যে অধিকার রয়েছে, তুরস্ক তার একটি। তুরস্কের এই স্যাটেলাইট উৎক্ষেপণ ছিল এই সেক্টরের অন্যতম সেরা প্রতিষ্ঠান স্পেসএক্সের নতুন বছরের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ। প্রতিষ্ঠানটির মালিক ও বিশ্বের সেরা ধনী অ্যালন মাস্ক এই উৎক্ষেপণের সরাসরি সম্প্রচারের দৃশ্য শেয়ার করেছেন নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে। তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আদিল কারা ইসমাইলুগুলু জানিয়েছেন, উৎক্ষেপণের 35 মিনিটের মাথায় তুর্কসাট 5A স্যাটেলাইট থেকে প্রথম সিগন্যাল এসেছে। সবকিছু ঠিকঠাকভাবে চলছে জানিয়ে তিনি বলেন, এই যাত্রায় সময় লাগবে 4 মাস। এরপর আমরা এই স্যাটেলাইটের পরীক্ষা চালাবো কিছুদিন, তারপর এটি পুরোদমে কাজের জন্য সক্রিয় করা হবে। 2017 সালে নেদারল্যান্ড ভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সাথে 2টি স্যাটেলাইট নির্মাণের চুক্তি করে তুরস্ক। তবে প্রথমটি তুর্কসাট 5A। তুরস্কের স্যাটেলাইট কমিউনিকেশন প্রতিষ্ঠান তুর্কসাট, টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ও এয়ারবাস যৌথভাবে স্যাটেলাইটটি নির্মাণ করেছে। গত বছরের অক্টোবরের শুরুতে এটি আনুষ্ঠানিকভাবে তুর্কসাটের কাছে হস্তান্তর করা হয়। এরপর কয়েক দফা পিছিয়ে সেটি উৎক্ষেপণ করা হয় নতুন বছরের শুরুতে। 42টি ট্রান্সপন্ডার দিয়ে মহাকাশে যাওয়া এই স্যাটেলাইটের মাধ্যমে তুরস্ক পাবে কু ব্যান্ড টেলিভিশন সম্প্রচার সুবিধা।
এটি নিয়ন্ত্রণ করা হবে তুরস্কের রাজধানী আঙ্কারার গোলবাসে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন থেকে। 140 দিন পর কক্ষপথে পৌঁছা স্যাটেলাইটটিকে এখান থেকেই 1 মাসের পরীক্ষামূলক কর্মকাণ্ড চালানো হবে প্রথমে। এরপর এটি পুরোপুরি সক্রিয় করা হবে। যে কোনো সাধারণ স্যাটেলাইটের চেয়ে এটি অপেক্ষাকৃত দীর্ঘ সময় অর্থাৎ 30 বছর সেবা দেবে তুরস্ককে। এটি থেকে প্রাপ্ত সেবা বিদেশেও রপ্তানি করতে পারবে দেশটি। 3.5 কেজি ওজনের স্যাটেলাইটটি নিজের প্রয়োজনে 12 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। একই সিরিজের পরবর্তী স্যাটেলাইট তুর্কস্যাট 5বির নির্মাণ কাজও শেষের পথে। চলতি বছর জুন মাসে সেটি মহাশূন্যে পাঠানোর পরিকল্পনা রয়েছে তুরস্কের। কক্ষপথের 42 ডিগ্রি পূর্বে অবস্থান নেবে স্যাটেলাইটটি এবং সেটি তুরস্ককে দেবে উন্নত কাব্যান্ড টেলিকাস্ট সুবিধা। দুটি স্যাটেলাইট তুরস্কের ইন্টারনেট যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে বলে আশা করছেন দেশটির বিজ্ঞানীরা। নিজেদের তৈরি প্রথম স্যাটেলাইটটি হবে হাই রেজুলেশন স্যাটেলাইট। এরদোয়ান বলেন, 2022 সালে আমরা নিজস্ব উৎপাদিত তুর্কস্যাট 6 কমিউনিকেশন স্যাটেলাইট পাঠাবো মহাশূন্যে। রাজধানী আঙ্কারায় সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তুর্কস্যাট 6-এ স্যাটেলাইট নির্মাণ করছে তুরস্ক। দেশটির পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কয়েকটি তুর্কি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে এটি। এই কাজে নেতৃত্ব দিচ্ছে তুর্কস্যাট। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, আসেলসান, সিকেট এবং তুরস্কের শীর্ষ বিজ্ঞান সংস্থা সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজি রিসার্চ কাউন্সিল অব টার্কি। এখন পর্যন্ত বিশ্বে 9টি দেশ নিজস্বভাবে স্যাটেলাইট উৎপাদন করেছে। এই তালিকায় 10ম দেশ হিসেবে যোগ হবে তুরস্ক। 2014 সালের ডিসেম্বরে তুরস্ক সরকারের সাথে নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর এক চুক্তির মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের শুরু হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে তুর্কস্যাট 6-এ স্যাটেলাইট নির্মাণের প্রকৌশলগত দিক ও ফ্লাইট মডেল বিষয়ক কাজ দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। এ বিষয়ে জাতিকে শীঘ্রই সুসংবাদ দিতে পারবেন তারা। অবশ্য এর আগেও বিদেশি কারিগরি সহযোগিতা নিয়ে স্যাটেলাইট তৈরি করেছে তুরস্ক। 2011 সালের 17 আগস্ট রাশিয়ার একটি লঞ্চ প্যাড থেকে মহাশূন্যে পাঠানো হয় রাসাত নামের স্যাটেলাইটটি, যেটি ছিল তুরস্কের পাঠানো দ্বিতীয় আর নিজেদের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট। এবং প্রথম নির্মাণেই দারুণ সফলতা দেখিয়েছে তুবিতাক স্পেস টেকনোলজি নামের প্রতিষ্ঠানটি। সম্ভাব্য 3 বছরের লাইফ টাইম দিয়ে স্যাটেলাইটটি নির্মাণ করা হলেও ইতিমধ্যে সফলভাবে মহাশূন্যে কাটিয়েছে 9.5 বছর। তুরস্ক আরেকটি পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠিয়েছে 2016 সালে, যেটি ব্যবহৃত হয় দেশটির সশস্ত্র বাহিনীর গোয়েন্দাবৃত্তি ও নজরদারির কাজে। নজরদারির কাজে এর আগেও স্যাটেলাইট পাঠিয়েছে তুরস্ক। 2012 সালের ডিসেম্বরে গোকতুর্ক 2 নামের একটি হাই রেজুলেশন স্যাটেলাইট পাঠিয়েছে দেশটি। তুবিতাক স্পেস টেকনোলজিসের অর্থায়নে প্রকল্পটিতে সহযোগী ছিল টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এই স্যাটেলাইটটি ও তুর্কি সামরিক বাহিনীর তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে ব্যাপক অগ্রগতি এনে দেয়। এটির রয়েছে হাই স্পিড ডাটা কমিউনিকেশন সিস্টেম, যার মাধ্যমে এটি কক্ষপথে আবর্তনের সময় একেবারেই প্রায় 640 কিলোমিটার পর্যন্ত অঞ্চলের ছবি তুলতে পারে। স্যাটেলাইট উৎক্ষেপণ ও নির্মাণ শুধু নয়, নতুন বছরে মহাশূন্য নিয়ে বিশাল এক কর্মসূচি হাতে নিয়েছে তুরস্ক। দেশটির এই কর্মসূচির নাম হবে ন্যাশনাল স্পেস প্রোগ্রাম। টার্কি স্পেস এজেন্সি 10 বছর মেয়াদী এই প্রোগ্রামটি শিগগিরই উদ্বোধন করা হবে, যার শেষ হবে 2030 সালে। 2018 সালে তুরস্ক প্রতিষ্ঠা করে স্পেস এজেন্সি দেশটির মহাশূন্য গবেষণায় নতুন পদক্ষেপ শুরু হয়। এর মাধ্যমে মহাশূন্য বিষয়ক কৌশল ও নীতি নির্ধারণ এবং নিজস্বভাবে মহাশূন্য শিল্প প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রেসিডেন্ট এরদোয়ান ইতিমধ্যে জানিয়েছেন তার দেশ ক্ষুদ্র আকৃতির মাইক্রো স্যাটেলাইট তৈরির প্রক্রিয়াও শুরু করেছে। বর্তমানে অনেক দেশেই মাইক্রো স্যাটেলাইট পাঠাচ্ছে মহাশূন্যে, যে কারণে শুধু উৎপাদনই নয়, মাইক্রো স্যাটেলাইট উৎক্ষেপণের লঞ্চ প্যাডও তৈরি করেছে তুরস্ক। এরদোয়ান বলেন, এই উদ্দেশ্যে আমরা মাইক্রো স্যাটেলাইট লঞ্চ প্যাড স্থাপন করেছি। সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি খাতকে এই স্যাটেলাইট তৈরিতে আমরা সহযোগিতা দিয়ে চলেছি।
তুরস্ক প্রথম যোগাযোগ স্যাটেলাইট মহাশূন্যে পাঠিয়েছিল 1994 সালের 24শে জানুয়ারি, কিন্তু সেই উদ্যোগটি ব্যর্থ হয়। উৎক্ষেপণের 12 মিনিটের মাথায় কারিগরি ত্রুটির কারণে তুর্কস্যাট-1 এ স্যাটেলাইটটি বিধ্বস্ত হয় সমুদ্রে। তবে এই সেক্টরের বিনিয়োগ আর প্রচেষ্টার ধারাবাহিকতা রক্ষা করেছে দেশটি, যার ফলস্বরূপ একই বছর আগস্টে তুর্কস্যাট-1B নামের দ্বিতীয় স্যাটেলাইটটি তারা সফলভাবে পাঠাতে পেরেছে পৃথিবীর কক্ষপথে। মহাকাশ প্রযুক্তিতে তুরস্কের এই সাফল্য দেশটির অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করছে, তাতে সন্দেহ নেই। সামরিক কূটনৈতিক দিক থেকে ক্রমশ নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এরদোয়ানের দেশ মহাকাশ প্রযুক্তি খাতেও কতটা অগ্রসর হচ্ছে সেটির বড় প্রমাণ তাদের এই স্যাটেলাইট প্রকল্পগুলো। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।